ভালো হয়ে গেছে সঞ্জয় দা, লজ্জা লাল হয়ে দেখি একটু মুখটা। তার মানে এটা প্রুভ হলো যে রূপম সবথেকে বেশি ওদের ওনাকে রেন্ট দিয়ে থাকবে। নিজে একটা রেন্ডি সেটা বলছে না, ওনাকে আবার দেবে রেন্ট। ও আমাকে বললি? হ্যাঁ, সে আমাকে বলছে এমডি, সে যে কত বড় বেশ্যা সে একই তো ভাইরা ভাই তো। কেন ভাই নিজেদের এদিক থেকে আমি খুব ভালো। হ্যাঁ কাটিস না না, এগুলো কাটবো না, এগুলো থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের এমন একটা খেলা সম্বন্ধে বলতে যাবো যা হলো ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় খেলা, যার নাম হলো টাকসাল। এই খেলায় তোমরা বুদ্ধিমানের সাথে ভবিষ্যৎবাণী করে পর্যবেক্ষণ করে মাত্র 10 টাকা ডিপোজিট করো। তাহলে সে ডিপোজিট করা টাকা শুধু একবার নয়, 2, 3, 4, 5 বার মাত্র 15 মিনিটের মধ্যে তোমরা 9 টাকা জিততে পারো। তো বন্ধুরা, কিভাবে জিততে হবে তার কৌশল তোমাদের বলবো। ভবিষ্যৎবাণী করার আগে শুধু বিজয়ের তালিকা চেক করে দেখতে হবে। যে সংখ্যাগুলি খেলা ইতিমধ্যে হয়ে গেছে সেই সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি 23টি সংখ্যা পরপর সাজিয়ে রাখবে, যা এখনো খেলা হয়নি। এই কৌশলে তোমরা 100% জিতবেই। এই নিয়মে খেলে তোমরা তোমাদের ডিপোজিট করা টাকা তো ফেরত পাবেই, তেমনি অনেক অনেক টাকাও জিততে পারবে। আর এই ক্ষেত্রে তোমরা ফেসবুকে লগ ইন করে খেলাটা খেলতে পারবে। প্রত্যেক সোমবার লাকি ড্রয়ের মাধ্যমে এখানে বিজয়ের নাম ঘোষণা করা হয়। নামমাত্র টাকা ডিপোজিট করে তোমরা 500, আইফোন 13 প্রো ম্যাক্স এছাড়াও অনেক আকর্ষণীয় পুরস্কার, নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। তাহলে আর কি ভাবছো বন্ধুরা, তাড়াতাড়ি লিঙ্কে গিয়ে ডাউনলোড করো আর খেলতে শুরু করো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ো। ইওর বিষাক্ত সঞ্জু। সো গাইস, আজকের ব্লগটা পুরো জয়ো নিয়ে হবে। ব্লগটা দারুণ হতে চলেছে, কেননা রুমটাই দেখতে পাচ্ছ, এটা অসাধারণ একটা রুম। রূপমের না বেশি খালবালি মেজে গেছে, এই সিনটা দেখেই ও বেশি খালবালি মেজে গেছে। আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো, কেননা অনেকটা মজা হবে। যেহেতু ওয়ো নিয়ে, মানে ওয়ো পার্ট 2 এটা বলতে পারো। পার্ট 1টা তারা দেখোনি, ভিডিওটা আছে এখনো ওরাইনি কোম্পানি থেকে। পার্ট 2 শুটটা এখন স্টার্ট হবে। তো লাভ ইউ বস, সবাই এনজয় করো। আবার সেটা আমার কথা বলছি, আবার একটু না চলে আসবে আবার কেউ না কেউ। যাই হোক, লাভ ইউ বস, আমি কলকাতা ভাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি শুটে, সব কাস্টিংও চলে এসেছে। জায়গাটা কেমন লাগছে জানাও, তোমরা আসতে পারো অবশ্যই, অনেকে চেনো। বেশি কথা ব্লগে আমার ভালো লাগছে না। রূপমেরটা কালো হয়ে গেছে, কারণ সব মেয়েরা ওকে ঠোকর দিয়ে দিয়ে কালো করে দিয়েছে। তার মানে এটা প্রুভ হলো যে রূপম সবথেকে বেশি ওদের রূপম সব ওদের ঘুরেছে, আর তোমরাও অনেকে জানো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো ব্লগ শুরু হলে রূপম ওয়োতে যায়, রূপমকে ওখান থেকে দেখলে রূপম বিক্রি হয়। আরে ওয়ো কিছু খারাপই লোকে মিটিং হয়, রেস্ট নিতে আসে, শুট করতে আসি। 25-26 বছরে যেখানে মিটিং করতে ওয়োতে হবে, আমার বোঝা নেই। চলো আমাদের এই শুটটা স্টার্ট হবে। কি হয়ে গেল? তো বন্ধুরা, শুটের জন্য আমরা আরেকটা রুমে চলে এসেছি। এখানে লাভ নেই, এখানে ভাগ চিহ্ন আছে, যে আসবে তার ভাগ হয়ে যাবে, এমন একটা ব্যাপার। ভাগ চিহ্ন ভুল বললি, তাহলে কি? দুটো বডি ভাগ হয়ে একটা বডি আর একটা আত্মায় পরিণত হবে। তুই লাস্টে মূল লাগে সেই সব। ঠিক আছে, পার্সোনাল জানা করছিস এখান থেকে তুলছিস কেন ক্যামেরা? নিকিতা অ্যাকশন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম শুয়ে বসে আছি আমি, কারণ আমি শুটে নেই, একটা ছোট্ট সিনে আছি ওয়েটার হিসাবে। কেমন লাগছে নিকিতা প্রথমবার? নামটা বলতে আমি ভুলে গেছি। আমার তো খুবই ভালো লাগছে, মানে ফিলিংটা একটু অন্য অন্য হচ্ছে না মনে হচ্ছে মানে কি মনে হচ্ছে এই এত ল্যাপটপ দেখে মানে কিছু না, ওটা কমেন্টে সবাই বলবে কি ফিলিং হচ্ছে আমার। এমনি আমাদের কি হ্যাঁ সবাই বলছিল ওই নেক্সট চলো ওয়ো 2 বছরের শুরুতেই হলো। সঞ্জয় দা লজ্জায় লাল হয়ে গেছে। সঞ্জয় দা, লজ্জা লাল হয়ে দেখি একটু মুখটা। এই ভেবে দেখো এটা সত্যিকারের কিস কিন্তু একদমই না, কিন্তু কি করে হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো গাইস, এইভাবে আমাদের কিসের সিনগুলো করতে হয়। এই হ্যাঁ, এটা ভালো বলেছে। তোমরা পারলে সঞ্জয়দার জন্য একটা কাউকে খুঁজে দিও। আরে ও কিভাবে দিচ্ছে ওকে হ্যাঁ, দেখো। ওই তো এই যে এই, হ্যাঁ হয়ে গেছে। অর্নি হলে কি করিস তুই? আমরা একসঙ্গে জাঙ্গিয়ে পড়ে ঘুরেছি। কি হবে রিলস? তোমাকে ছাড়া আমি কি রিলস করতে পারি না। ও
ও গড, সব কন্টিনিউ হচ্ছে। আর এটা 4 নম্বর শো। আর তুমি তো ফার্স্ট টাইম, কেমন লাগছে ফার্স্ট টাইম এসে? ও বললে তো, আবার কতবার জিজ্ঞাসা করবো কি কেসটা। আমি রেডি মানে কি আমার কিচ্ছু হবে না। আচ্ছা তোমাকে স্ট্রবেরি খাওয়াবো। কাকে? না স্ট্রবেরি এরকম হয়ে গেল কেন, পচা পচা টাইপের। টিয়ারে করিস, অভিনয় করে কেমন লাগছে? লাঞ্চ করতে চলে এসেছি যথারীতি আমাদের পাঞ্জাব ধাবা, যেখানে আমরা আসি। তো সবাই আছে সেইবারের মতো, অনেক অনেক খাবার 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 খাবার। ও আইব্রোবাদ হচ্ছে মনে হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা আবার রুমে চলে এলাম শ্যুটের জন্য। শ্যুটটা অনেকটা তাড়াতাড়ি হচ্ছে কিন্তু, তাই না? আর 2টো সেগমেন্ট বাকি আছে, তারপর শ্যুটটা শেষ হয়ে যাবে। আমি একদম সিন দেখছি, শিখছি। আর পালিয়ে দেখাও দেখি আমার বন্দি থেকে। ওই যে টিকটিকি, ওই যে কোথায় কোথায়? আচ্ছা আমার রুম এখন এই এক্সকিউজ মি, এটা আমাদের এটা room, আমাদের রুম, এটা আমাদের। তোর এটা অভ্যাস আছে জানি। হ্যাঁ ওটা আছে। চালু হয়েছে অল্প অল্প। আমি তো ফার্স্ট টাইম বলেছি আমার রুম, জয়েন করেছে আমাদের ওনাকে রেন্ট দিয়ে থাকবে, নিজে একটা রেন্ট দি সেটা বলছে না, ওনাকে আবার দেবে রেন্ট। ও আমাকে বললি? হ্যাঁ সে আমাকে বলছে হিন্দি, সে যে কত বড় বেশ্যা সে নিজেও জানে না। একই তো ভাইরা ভাই তো। কেন ভাই নিজেদেরকে এদিক থেকে আমি খুব ভালো। হ্যাঁ কাটিস না না, এগুলো কাটবো না, এগুলো থাকবে। তুমি আজকে পড়ছো, এটাকে রূপম করবে? ভাই 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 এটা দেখ কেমন লাগে। আয় আয়, পাগলা আছিস নাকি? পর পরে দেখ তারপরে তো বলবি। বলা দিয়েছি বলা দিয়েছি না না নাটক মারছ নাকি ভাই আমি ভাই প্লিজ এটা ভাই বলা অন্য কিছু ভেবে তুই আমাকে। আরে তুই দেখ, আরে এটা কিসের জন্য? তুই এটা কি পাপ্পি এটা তো? সৌমি পড়েছিল, এটা মৌলিসা পড়েছিল। আচ্ছা তোর কি হয়েছে তাতে? তুইও তো তাই। দেখ ভাই দেখ, সাদের কন্যা। মিথ্যা যে ভাই জোকার সাজানোর ভাই একটা মানুষকে ভাই। দেখতে পাচ্ছ এখানে রূপম ডগি স্টাইলে। তো এখন থাম্বনেল কি করা হচ্ছে, রূপমের ভবিষ্যৎ এটা। অ্যাকশন। কি জঘন্য শট রূপম, নিজেকে দেখ একবার কেমন লাগছে। হাসিস না ভাই, হাসিস না। অয়ন 3 2 1 অ্যাকশন। কি সরে যাচ্ছে কি? বান্টি ভাই কষ্ট করে তোকে বলে দিচ্ছি, একবার এখানে তো রোল করে দিচ্ছি। সৌহার্দ্য এখন মার খেতে চলেছে, তোমরা দেখতে থাকবে, ওটা আমি শিওর। খেলবে না তুমি কতক্ষণ বাপ সেঞ্চুরি লাগাবে কিভাবে? হ্যাঁ হ্যাঁ ওরে বাচ্চা কাচ্চা মেরে ফেলো। স্যার আপনার টিম ওকে ঢুকতে বলেছে? ভাই আজকে আমাদের শুট এখানেই কমপ্লিট হলো। শুটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ব্লগ এখানে শেষ হয়নি, আরো আছে, আরো বাকি আছে। যে ব্লগটা নিচে সে জানে না। গাইস ব্লগ এখনো বাকি আছে, তোমরা দেখতে থাকো। আজকের মতন এখানে শেষ। ডে 1 প্যাক আপ। গাইস দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড ডে শুট। ও দূরবীন কিনে দে, দূরবীন। আরে দেখ চাঁদটা দেখ, ওই দেখ চাঁদ। চাঁদ কোথায়, এখন তো সূর্য। ও আচ্ছা, দূরবীনে তো ঠিকঠাক দেখছে, কার ভিতরেই আছে সূর্যের পিছনে। মানে এত বড় দূরবীন আমাদের, সবকিছু দেখা যাচ্ছে গাইস দেখতে পাচ্ছ। সৌহার্দ্য এইভাবেই দেখছিল, এরকম ভাবে চোখটা এক চোখে এটা খোলা যায়, এরকম ভাবে বড় করা যায়, বড় করে দেখছি। না আমি খুলতে আর খোলার রিস্কটা নিলাম না, কারণ ভেঙে গেলে আমার মার তুই খাবি। কিরে রান্না না জানো বাবা জানা। তো গাইস আজকে আমাদের সেকেন্ড ডে শুট একটুখানি বাকি আছে, তারপর আমাদের শুটটা এন্ড হয়ে যাবে, তারপর আমরা মস্তি করবো গাইস। কারণ আমাদের বছর শেষ হয়ে গেছে 2022 কেমন তুই পাস করে গেছিস বল? ও পাস করে গেছি, লার্নার টেস্টে পাস করে গেছি গাইস। সবাই পাস ছিল, 7 হয়ে গেছে। টেস্টে পাস করে কি কি বলে কি ল্যাবরেটরি টেস্টে পাস করে গেছি। লার্নার লাল লাল উচ্চারণ করতে যে পরীক্ষা দিলি কি করে? হ্যাঁ মুখটা এইখানে চলে আসে কেন? তো বলি কিন্তু রূপম একটা রাগ আছে। যাই হোক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো হচ্ছে বেশি বকবক করতে আমার, তোমার বিহাইন্ড দ্য সিন গুলো দেখো, ঠিক আছে?
তো ঝুঁকি নিয়ে আরে শুভ্র এমনি ঝোঁকে ভালো, শুভ্র ঝোঁকায়ও ভালো, ঝোঁকেও ভালো। ঝুঁকি নিয়ে শুট করছি। এটা শেষ হওয়ার সাথে সাথে তোর ঢোকা আছে। সরো সরো। ও ভাই, সেটিং থেকে সবিতা বৌদি হয়ে গেছে নাকি, যে দেখলে রিজেক্ট করে দিয়েছে? ডায়লগটা শুনলে সেটা সত্যিকারে সঞ্জয়দা করে। এগুলো রিয়েল স্টোরির উপর বেস করে আমরা ভিডিও করি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? সব প্র্যাকটিক্যাল কি তুই এখনই এখানে আমাকে দিয়ে করে নিবি? আরে চলো না, চলো 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 প্যাক আপ চলো। তোমরা তো দেখে নিয়েছো। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। আজকে আমাদের ডে 2 প্যাক আপ হয়ে গেল। আমার বড় ভুল হয়েছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাইকে সবাইকে happy happy new year. হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি গাইস, হ্যাপি সরস্বতী পুজো। হোলি হোলি আমি একটা কথা হ্যাপি বলি। হোলি, হ্যাপি হোলি। আমরা তো হ্যাপি নিউ ইয়ারটা আমাদের তখনই হবে যখন ভিডিওটা তোমরা প্রচুর শেয়ার করবে আর 1 মিলিয়ন ভিউজ হবে, তখনই আমাদের হ্যাপি নিউ ইয়ার না, হ্যাপি হ্যাপি হোলি হয়ে গেছে, হ্যাপি হোলি হয়ে গেছে, আর হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। গাইস এই বিষয়ে আমার কোনো হাত নেই গাইস। কখন পড়বে নিজেরাও জানি না। হ্যাপি হোলি গাইস, হ্যাপি সরস্বতী পুজো, সব জানি। দুর্গাপূজা বলে দাও। হ্যাপি কার্তিক পুজো, হ্যাপি কার্তিক পুজো। সবার শেষ পুজো। তো কি বলবে? কিছু বলার নেই, লাভ ইউ। ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। জানি কবে আসবে কি